বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। উপস্থিত আছে সুযোগ্য নেত্রী, তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতৃত্ব মোমিনুল হাসান মহাশয় উপস্থিত আছেন। দেওয়া হচ্ছে এমন এমপি সরকার 2021 সাল থেকে অশান্ত করার চেষ্টা করেছে। বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অপূর্ব সরকার জিন্দাবাদ। তুমি এই রাজ্যকে যতই চেষ্টা করো মুসলিম হিন্দু মুসলিম করে সাম্প্রদায়িক বাংলা ভাষা সম্পর্কে তো গর্বিত, এটা ইতিহাস বলছে, এটা আমরা বলছি না। আপনি যদি 1947 সালে দেশ স্বাধীন হওয়ার আগে 1757 সালে যখন আমাদের দেশ পরাধীন হয়, এই মুর্শিদাবাদ জেলাতেই পলাশিতে তার ওই পতন হয়েছিল। সেই পতনের মধ্যে দিয়ে কিন্তু তার পরবর্তীতে যদি আপনারা দেখেন তাহলে এই বাঙালিরাই প্রথম কিন্তু এখানে দেশ স্বাধীনে কিন্তু এগিয়ে এসেছিল। সেখানে সুভাষচন্দ্রের মতো নেতৃত্ব দিয়েছিলেন, মাতঙ্গিনী হাজরা সেখানে নেতৃত্ব দিয়েছিলেন দেশ স্বাধীনের জন্য, এবং রবীন্দ্রনাথের মতো সেখানে আমাদের বিভিন্নভাবে কবিতা লিখে এবং সেখানে বিবৃতি দিয়ে সেখানে তার দেশকে স্বাধীনতা নিয়ে যাওয়ার জন্য তারও আরেকটা বড় উদাহরণ কাজী নজরুল ইসলামের বিষয়টা আপনারা জানেন। এমন কবিতা লিখে দেশকে উদ্বুদ্ধ করেছিল, দেশ স্বাধীন হতে বাধ্য হয়েছিল। এই বাঙালিরাই প্রথম সৃষ্টি করেছিল। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় গত 21শে জুলাই আমাদের হরিয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব আছেন এবং যে নির্দেশ দিয়েছেন, আমরা হরিয়াপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে আহতাবুদ্দিন শেখের নেতৃত্বে এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি। এখানে হাজারো হাজারো মানুষ আজকে মানুষকে শুধু আজকে সভা হবে, পথসভা হবে বলেছে, এই পথসভাতে কিন্তু আজকে যোগ দিয়েছেন। তাহলে এই পথসভার মধ্যে দিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং জেলা সভাপতির আমরা হাত শক্তিশালী করবো হরিয়াপাড়া ব্লকে। এইটুকু বলে আমি ব্লক সভাপতিকে বলবো, এর থেকে আরও আজকে যে মিছিলটা মেঘের জন্য আমরা হয়তো মিছিলটা আরও বেশি ভালো করার চিন্তা ভাবনা ছিল। এর থেকে বেশি লোক নিয়ে আমরা হরিয়াপাড়া ব্লকের হাত শক্তিশালী করতে আমরা এই বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের আমাদের হরিয়াপাড়াতে সেটা উদাহরণ আছে বলে এরই প্রতিবাদে আজকে আমাদের প্রতিবাদ এই সভা। আপনারা জানেন গত 21শে জুলাই ধর্মতলায় আমাদের একটা সভা ছিল, শহীদ স্মরণের সভা। সেই সভা থেকে আমাদের নেত্রী, বাংলার নেত্রী, ভারতবর্ষের নেত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পশ্চিমবাংলার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, উনি সেদিন বলেছিলেন যে আমাদের ভারতবর্ষের মানুষ আমরা সবাই হিন্দুস্তানি এবং প্রত্যেকে আমরা ভারতবাসী। আমরা বিভিন্ন ভাষায় কথা বলে ঠিক পশ্চিমবাংলার মানুষ বাংলা ভাষা কথা বলার কারণে বিভিন্ন যে বিজেপি শাসিত রাজ্য সেই রাজ্যে কাজ করতে, পরিযায়ী শ্রমিক কাজ করতে গেলে, পেটের দায়ে কাজ করতে গেলে সেখানকার মানুষ বাঙালিকে বাংলাদেশি বলে বারবার যে হেনস্থা করা, বাঙালিকে হেনস্থা করছে বা বাঙালিকে অবমাননা করছে, তার প্রতিবাদে আমরা যে সভা প্রত্যেকটা ব্লকে যে সভা হচ্ছে, আমাদের ব্লকেও আজকে আমাদের ব্লকে গতদিনও একটা হয়েছে, আজকে হচ্ছে এবং প্রতিনিয়ত এই সভা চলবে। আমরা এই সভা থেকে জানাই চাই ভারতবর্ষের যে সরকার, বিজেপি সরকার, কেন্দ্র সরকারকে আমরা বলতে চাই যে আমরা বাঙালি, আমরা গর্বিত, আমরা বাঙালি। কারণ আমাদের এখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম হয়েছে, ক্ষুদিরাম বসুর জন্ম হয়েছে, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম হয়েছে। আমাদের এখানে বিভিন্নভাবে এই বাঙালিরা ছিল বলে আজকে 1947 সালে দেশ স্বাধীন হয়েছে। আর সেই বাঙালিকে হেনস্থা করা চলবে না। বাঙালিকে হেনস্থা করলে আমরা বাঙালিরা শুনবো না। আমরা প্রত্যেকেই দল মত নির্বিশেষে, জাতি মত নির্বিশেষে, আমরা প্রত্যেকটা ধর্ম নির্বিশেষে আমরা এর প্রতিবাদ জানাবো। সেই প্রতিবাদ জানাতে আজকে দেখেছেন হাজার হাজার মানুষ রাস্তা নেমেছিল। আজকে সেই আমরা প্রতিবাদ জানালাম আজকে হরিয়ারপাড়া ব্লকের পক্ষ থেকে। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবি সেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।